হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম এগেইন। লাজুক বলছি ম্যাপসারি থেকে। সো মাই ফ্রেন্ড, অ্যাকচুয়ালি আমরা বোরিং সেশন, অনেক অনেক বোরিং সেশন, অনেক লং আপনার হচ্ছে যে একটা পথ হচ্ছে আমরা পার হয়েছি। বিকজ লাস্ট ভিডিওগুলোতে আমাদের থিওরিক্যাল বিষয়গুলো হচ্ছে অনেক বেশি ছিল, এবং থিওরিক্যাল বিষয়গুলো আমার নিজেরও হচ্ছে অনেক সময় বোরিং লাগে প্র্যাকটিক্যাল বিষয় না দেখলে। তো মূল বিষয় হচ্ছে যে আমাদের থিওরিক্যাল বিষয়গুলো হচ্ছে জানা অনেক প্রয়োজন। আমি নিজে বুঝি যেটা, সেটা হচ্ছে থিওরিক্যাল বিষয়গুলো হচ্ছে অনেক ইম্পর্ট্যান্ট, এবং থিওরিক্যাল বিষয়গুলো যদি আমরা না বুঝি তাহলে কিন্তু প্র্যাকটিক্যাল বিষয়গুলো আমরা খুব ভালো বুঝবো না। এবং এই বিজনেসটা অনলাইন মার্কেটিং, যেটা সিপিএ মার্কেটিং বলেন, অ্যাফিলিয়েট মার্কেটিং বলেন, এগুলো মুখস্থ করার কোনো বিষয় না। আমি আপনাকে এবিসিডি মুখস্থ করিয়ে দিলাম এবং সেটা দিয়েই হচ্ছে আপনার ইনকাম আসবে, এমন কিন্তু না। এই জন্য হচ্ছে থিওরিক্যাল বোরিং পার্ট, এগুলো একটু কষ্ট করে হচ্ছে যে আপনার হচ্ছে দেখতে হবে। এবং আমি আপনাদেরকে রিকমেন্ড করবো প্রত্যেকটা ভিডিও বারবার 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 হচ্ছে আপনি দেখবেন, এগুলো শুরু থেকে শেষ পর্যন্ত হচ্ছে আবার দেখবেন। যতই আপনার হচ্ছে থিওরিক্যাল বক্তৃতা থাক, এগুলো হচ্ছে আপনি বারবার দেখবেন, কারণ প্রত্যেকটা ওয়ার্ডসের একটা ভ্যালু আছে, এবং প্রত্যেকটা আমার ওয়ার্ডসের ভেতরে কোনো না কোনো নিউজ হচ্ছে, কোনো না কোনো ইনফরমেশন হচ্ছে আমি আপনাকে দেওয়ার চেষ্টা করি। তো এই বিষয়গুলো হচ্ছে বোঝার চেষ্টা করতে হবে আপনাকে। তো বাই দ্য ওয়ে, আমি আপনার হচ্ছে আমার ডেস্কটপটা হচ্ছে শেয়ার করি, এবং আমাদের লাস্ট যেই সেশনগুলো আছে সেগুলো হচ্ছে দেখি। তো দেখুন, আমাদের অলরেডি অনেক বড় সেশনগুলো হচ্ছে আমরা কভার করেছি। তো আমরা এই মুহূর্তে লাস্ট ভিডিওতে যেটা করেছি, সেলস ফানেল যেটা আছে, এটা সম্পর্কে হচ্ছে আমরা দেখেছি সেলস ফানেল। সো আমি এটা টিকমার্ক দিয়ে দিই। আমাদের যেই বিষয় টেকনিক্যাল যে বিষয়গুলো ছিল এগুলো অলরেডি কভার করে ফেলেছি আমরা। আপনার ইন্ট্রো যে বিষয়গুলো ছিল এগুলো অলরেডি কভার করে ফেলেছি। সো এখন আমরা আছি হচ্ছে আপনার প্র্যাকটিক্যাল মুডে, বা প্র্যাকটিক্যাল যে বিষয় আছে এই প্র্যাকটিক্যালে। আচ্ছা, প্র্যাকটিক্যালে যাওয়ার আগেও আমি হচ্ছে মূলত আপনাদেরকে একটা বেসিক সেলস ফানেল, আমরা যে সেলস ফানেলে হচ্ছে এখানে কাজ করব, পরবর্তীতে এখানে থিওরিক্যাল আরও বেশ কিছু বিষয় থাকবে প্র্যাকটিক্যালের পাশাপাশি। বাট আমাদের বেসিক হচ্ছে একটা স্ট্র্যাটেজি হচ্ছে আমি আপনাকে শেয়ার করব, যে আমরা মূলত কিভাবে কাজ করতে চাচ্ছি, আমাদের টোটাল ওয়ার্কিং প্রসেসটা কি হবে, সেই জিনিসটা হচ্ছে আমি আপনাকে হচ্ছে দেখানোর চেষ্টা করব। ওকে, সো আমার মনে হয় যে আমার পেইন্ট টুলস, এরপর আমি মেক শিওর করি। ওকে, সো এই মুহূর্তে পেইন্ট টুলসটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমরা মূলত কি কাজ করব, আমরা মূলত হচ্ছে কি কাজ করব, দেখুন এই হচ্ছে আমাদের কোনো একটা সিপিএ নেটওয়ার্ক, এটা হচ্ছে কোনো একটা সিপিএ নেটওয়ার্ক। ওকে, সো সিপিএ নেটওয়ার্কে প্রথম কাজ হচ্ছে আমাদের রেজিস্ট্রেশন করতে হবে। আমরা কোনো সিপিএ নেটওয়ার্কের রেজিস্ট্রেশন করব। সিপিএ নেটওয়ার্কের রেজিস্ট্রেশন করার পর আমরা এইখান থেকে কোনো একটা প্রোডাক্ট হচ্ছে প্রফিটেবল প্রোডাক্ট আমরা হচ্ছে খুঁজে বের করব। সো এই হচ্ছে আমাদের কোনো প্রফিটেবল প্রোডাক্ট। তার মানে আমাদের কাজের স্টেপগুলো দেখেন, আমরা ফার্স্ট হচ্ছে একটা সিপিএ নেটওয়ার্কের রেজিস্ট্রেশন করব। পার্ট টু হচ্ছে পার্ট টু হচ্ছে একটা ভালো প্রোডাক্ট হচ্ছে আমরা খুঁজে বের করব। এরপর আমরা ট্রাফিক জেনারেট করব। সো এই হচ্ছে আমাদের ট্রাফিক জেনারেট করব। আচ্ছা, ট্রাফিকটা আমরা হচ্ছে একটু এদিকে দিই, বিকজ আমাদের এটার পেছনে হচ্ছে আরও কিছু কাজ আছে। সো ট্রাফিক হচ্ছে আমরা জেনারেট করব। তো ট্রাফিক জেনারেট করার ক্ষেত্রে আমরা এখানে একটা সেলস ফানেল তৈরি করব। এখানে অপশনাল দুইটা অপশন আছে। আমরা এই যে সেলস ফানেল, আমি উপরে দুইটা অপশন হচ্ছে এখানে দেখাচ্ছি। এটা হচ্ছে আপনার রোড 1, আর এটা হচ্ছে আমাদের রোড 2। দুইটা ওয়েতে আপনি চাইলে আপনার কাজটা শুরু করতে পারেন, দুইটা ওয়েতে। নাম্বার 1 রোড, আমাদের 1 নম্বর যে রোডটা দিলাম হচ্ছে এটা, এবং 2 নম্বর রোড হচ্ছে এটা। আমরা রোড নাম্বার 1-এ যেটা করব সেটা হচ্ছে আমরা নিজেরা একটা ল্যান্ডিং পেজ তৈরি করব। এটা হচ্ছে আমাদের একটা এলপি ল্যান্ডিং পেজ তৈরি করব, এবং ল্যান্ডিং পেজ থেকে আমরা সরাসরি তাদেরকে অফারে পাঠাবো। এটা হচ্ছে রোড নাম্বার 1, একটা ল্যান্ডিং পেজ তৈরি করব এবং তাকে ল্যান্ডিং পেজ থেকে সরাসরি হচ্ছে আমরা অফারে পাঠাবো। এইখানে আমরা কি করছি, কোনো ইমেল অ্যাড্রেস কালেক্ট করছি না। রোড নাম্বার 2, আমরা একটা ল্যান্ডিং পেজ তৈরি করব। এইখানে আমরা একটা অপট ইন ফর্ম সেট আপ করবো। এখান থেকে আমরা হচ্ছে, এটা আমাদের ল্যান্ডিং পেজ, এটা আমাদের হচ্ছে ইমেইল। ওকে, এবং আমরা এই ল্যান্ডিং পেজ থেকে কাস্টমারের ইমেল অ্যাড্রেস হচ্ছে কালেক্ট করার চেষ্টা করব।
এটা হচ্ছে আমাদের ডেটাবেস, ইমেল ডেটাবেস। এটার ভেতরে এসে কাস্টমারদের ইমেল জমা হবে এবং আমরা তাদেরকে ল্যান্ডিং পেজ থেকে পাঠিয়ে দেব হচ্ছে কোনো একটা থ্যাংক ইউ পেজে, এবং থ্যাংক ইউ পেজ থেকে আমরা তাদেরকে পাঠাবো হচ্ছে অফারে। এবং এইখানে আমরা কি করব, মূলত হচ্ছে ইমেল ফলো আপ হচ্ছে আমরা করব। সো এখান থেকে কন্টিনিউ হচ্ছে আমরা কি করব, ইমেল ফলো আপ করব। তো দেখেন আমি আপনাকে দুইটা রোড হচ্ছে এখানে দেখিয়েছি। রোড নাম্বার 1 আমরা ল্যান্ডিং পেজ একটা করব এবং এখান থেকে ডিরেক্টলি আমরা হচ্ছে অফারে পাঠিয়ে দেব। এটা সিম্পল, একেবারে জাস্ট আপনি একদিনের ভেতরেই হচ্ছে আপনার এই কাজগুলো কমপ্লিট করতে পারবেন, আপনার ক্যাম্পেইন রান করতে পারবেন। আর রোড নাম্বার 2 যেটা আছে, রোড নাম্বার 2 এটা হচ্ছে আমরা একটা ল্যান্ডিং পেজ তৈরি করব, এখান থেকে কাস্টমারের ইমেল অ্যাড্রেস কালেক্ট করব, তাকে রিডাইরেক্ট করে পাঠাবো হচ্ছে কোনো একটা থ্যাংক ইউ পেজ, এবং থ্যাংক ইউ পেজ থেকে তাকে পাঠাবো হচ্ছে কোনো একটা অফারে, এবং পরবর্তীতে আমরা তাদেরকে কন্টিনিউ ইমেল ফলো আপ হচ্ছে করব এবং ইমেল ফলো আপ করে এই প্রোডাক্টটা সেল করার চেষ্টা করব। সো যে কোনো রোডে হচ্ছে আপনি হাঁটতে পারেন, কোনো সমস্যা নেই। এখন আপনি হয়তো বা এখানে বলতে পারেন যে ভাই আপনি তো বললেন যে সেলস ফানেল যেটা আছে, সেলস ফানেলে আমরা যদি ইমেল অ্যাড্রেস কালেক্ট না করি তো সেক্ষেত্রে আমাদের তো বেনিফিট নেই। আমরা ট্রাফিকের জন্য যে টাকাটা এখানে খরচ করব ল্যান্ডিং পেজ থেকে সরাসরি যদি এখানে যায়, তাহলে আমাদের ল্যান্ডিং পেজের দরকার কি, আমরা সরাসরি অফারেই তো পাঠাতে পারি। এটার কারণ কি, বা এটা দিয়ে আমরা হচ্ছে কেন এটা ইউজ করব, বিকজ আমরা এখান থেকে ট্রাফিক পাঠাচ্ছি। সো আমি আপনার ট্রাফিক এখানে দেখাচ্ছি। সো ট্রাফিক ধরেন আমি এখানে 5000 ট্রাফিক আমি হচ্ছে পাঠাচ্ছি, এক্সাম্পল আপনার হচ্ছে $500 খরচ করে। সো আমি যদি এই ল্যান্ডিং পেজটা ব্যবহার না করতাম, সরাসরি এই পেজে আমি পাঠাতাম, তাহলে যদি কোনো সেল আসতো তাহলে আমি কমিশন পেতাম, আদারওয়াইজ আমার এই 500 টাকাই কিন্তু জলে যেত, এখান থেকে আমার কোনো বেনিফিট আমি পেতাম না। বাট এই ল্যান্ডিং পেজ যখন আমি দিচ্ছি, আমি যদি ইমেল এখানে কালেক্ট নাও করি, তাহলেও যদি 5000 ভিজিটর, এটা আমার নিজের ওয়েবসাইট, এটা হচ্ছে আমাদের ওন ওয়েবসাইট, আমাদের নিজেদের ওয়েবসাইটে আমরা ভিজিটর পাঠাই, তাহলে আমাদের নিজেদের ভিজিটরের, আমাদের নিজেদের যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটের কিন্তু একটা বেনিফিট আমরা পাবো, বিকজ 5000 ভিজিটর আমাদের এই সাইটে হচ্ছে আসছে, এই সাইটে হচ্ছে আমাদের আসছে। ওকে, সো আমরা সরাসরি এখানে পাঠাচ্ছি না। যদি সেল 5000 ভিজিটর থেকে যদি সেল নাও হয়, তাতেও কিন্তু আমাদের একটা বিজনেস পজিশন গ্রো হচ্ছে, বিকজ এটা আমাদের নিজেদের ওয়েবসাইট, এটা কোম্পানির ওয়েবসাইট না। আমার এই ওয়েবসাইটে 5000 ভিজিটর যদি আসে, তো সেক্ষেত্রে আমরা এইখানে একটা টেকনিক্যাল বিষয় হচ্ছে অ্যালাউ করব, বা টেকনিক্যাল বিষয় হচ্ছে সেট আপ করবো। এইখানে এই 5000 ভিজিটরকে ট্র্যাক করার জন্য ইমেলের মাধ্যমে না, আমরা অন্য কোনো মাধ্যমে চেষ্টা করব এই 5000 কাস্টমারের ইনফরমেশন ধরে রাখার, 5000 কাস্টমারের ইনফরমেশন ধরে রাখার চেষ্টা করব এবং তাদেরকে টার্গেট করে পরবর্তীতে ফলো আপ করার চেষ্টা করব। এটা টেকনিক্যালি যখন আমি আরও ডিটেলস হচ্ছে বলবো তখন হচ্ছে আপনারা বুঝতে পারবেন। লাইক আমরা 5000 ভিজিটর পাঠাচ্ছি হচ্ছে এইখানে, যদি আমাদের এই ল্যান্ডিং পেজ না থাকতো, এই পেজে যদি আমরা সরাসরি পাঠাতাম, তাহলে দেখা যেত যে আমাদের যদি সেল আসতো বা যদি কোনো লিড এখানে আসতো তাহলে কমিশন পেতাম, আদারওয়াইজ কোনো বেনিফিট কিন্তু আমাদের নেই, টোটাল 500 টাকায় লস। আর আমরা এইখানে এমন একটা টেকনিক ইউজ করব, যেই টেকনিকের মাধ্যমে যেই ট্রাফিকই আমাদের ল্যান্ডিং পেজে আসুক না কেন, তাদেরকে ট্র্যাকিং রাখার জন্য এবং কন্টিনিউ, ওই আমি আপনাকে বলেছিলাম যে ফোন দেয়া, যে ফোন দিয়ে ভাই আমাদের কোম্পানিতে এই অফারটা আছে, এটা আছে, সেটা আছে, তো এই ধরনের কোনো ইনফরমেশন আমরা এইখানে রাখার চেষ্টা করব, এবং এটা রাখতে পারলে আমাদের জন্য বেটার, এবং আমাদের কোম্পানি আস্তে আস্তে গ্রো হচ্ছে। এবং ট্রাফিক যখন আপনার নিজের ওয়েবসাইটে আসছে, আপনি যদি এসইওর কথা চিন্তা করেন, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, তাহলে আপনার সাইটকে অবশ্যই একটু ভালো পারফর্ম করবে গুগল বা আদার সার্চ ইঞ্জিনে। এছাড়া পাশাপাশি আপনার এখানে আরেকটা অপশন আছে, আপনার যদি গুগল অ্যাডসেন্স থাকে, গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভাল যদি আপনার থাকে, আপনার এই ল্যান্ডিং পেজের ভেতরেও আপনি কিন্তু গুগল অ্যাডসেন্সের অ্যাড বসিয়েও এখান থেকে ইনস্ট্যান্ট ইনকাম জেনারেট করতে পারবেন। আপনি এখান থেকে ট্রাফিক জেনারেট করবেন আপনার ল্যান্ডিং পেজে, এইখান থেকে আপনি কিন্তু একটা টাকা ইনকাম করতে পারবেন ইনস্ট্যান্ট। এটা হচ্ছে আরও একটু অ্যাডভান্স মডেল। সো অ্যাডভান্স মডেল আমি এইখানে আপনার বলছি না, অ্যাডভান্স মডেলগুলো আমাদের পরবর্তী অন্যান্য বিভিন্ন কোর্স আছে, ওই কোর্সগুলোতে হচ্ছে থাকবে, বিকজ একটা কোর্সের ভেতরে এত ডিটেলস হচ্ছে এক্সপ্লেন করা যায় না, তাহলে বিষয়গুলো অনেক আপনার হচ্ছে জটিল হয়ে যাবে। তো ইনস্ট্যান্টও আপনার হচ্ছে এখান থেকে ইনকাম করা যায়, যদি ধরুন আপনার হচ্ছে অ্যাডসেন্স বা আদার্স কোনো পাবলিশার প্রোগ্রাম থাকে। আপনারা যারা অ্যাডভান্স আছেন তারা হয়তো বা বুঝতে পারছেন যে আমি কী বোঝাতে চাচ্ছি, যারা নিউবি আছেন দরকার নেই এত কিছু বোঝার, ঠিক আছে, এটা বাদ দেন। নর্মালি
আমরা একটা ল্যান্ডিং পেজ করব, এখানে একটা টেকনিক্যাল সিস্টেম করব যাতে করে ভিজিটর যাই আসুক না কেন তাদের একটা ট্র্যাকিং রাখতে পারি, তাদেরকে পরবর্তীতে মার্কেটিং করতে পারি আমরা, এবং এখান থেকে আমরা সরাসরি অফারে পাঠাবো। আর সেকেন্ড যেটা আছে সেটা হচ্ছে রোড ম্যাপ টু। আমরা ল্যান্ডিং পেজ করব, থ্যাংক ইউ পেজ করব, ইমেল ফলো আপ করব, এবং দেন হচ্ছে তাকে আমরা এই আপনার হচ্ছে অফারে হচ্ছে পাঠাবো এবং এই প্রোডাক্টটা সেল করার চেষ্টা করব। এখন আসেন আমরা ট্রাফিকটা কিভাবে জেনারেট করব। আমাদের এই কোর্সে মূলত আমি আপনাদের প্র্যাকটিক্যালি যেই জিনিসটা দেখাবো সেটা হচ্ছে, আমি প্র্যাকটিক্যালি বলতে আমি যেই ক্যাম্পেইনটা করব সেটা হচ্ছে আমি ট্রাফিক জেনারেট করব এইরকম হচ্ছে একটা ল্যান্ডিং পেজে, এবং এখান থেকে সরাসরি হচ্ছে আমি পাঠাবো। এই জিনিসটা আপনাদেরকে আমি আইডিয়া দিয়ে দিব, এবং এই সম্পর্কে হচ্ছে আপনাদের মোটামুটি একটা বেসিক থেকে অ্যাডভান্স আমি হচ্ছে গাইডলাইন দিয়ে দিব, আপনারা নিজেরা হচ্ছে এটা প্র্যাকটিস করে দেখবেন, বিকজ এটা এক্সপ্লেন করতে হলে ভিডিওর কোর্সের লেন্থ হয়ে যাবে অনেক বড়, এবং এটা আমার কোর্স, আপনাদের যে কোর্সের প্রাইজিং হচ্ছে অনেক বেড়ে যাবে। সো এই জন্য আমি এই বিষয়টা এতটা ডিটেল বলবো না, আমি হচ্ছে এটা নিয়ে হচ্ছে ক্যাম্পেইন করবো এবং এটার রেজাল্টই হচ্ছে আপনাদেরকে দেখাবো কি হয়। আচ্ছা, ট্রাফিক, এই যে হচ্ছে আমরা বললাম যে 5,000 ট্রাফিক আমরা হচ্ছে জেনারেট করছি, এখানে $500 কথা আমি বলছি। তো মূলত ট্রাফিক জেনারেট করা যায় কিভাবে? ট্রাফিক জেনারেট করা যায় হচ্ছে দুইভাবে, এক হচ্ছে কি ফ্রি, আর আরেকটা হচ্ছে কি আপনার হচ্ছে পেইড। ওকে, সো দুইভাবে হচ্ছে আমরা ট্রাফিক জেনারেট করব। তো আমরা দুইভাবেই জেনারেট করব। ফ্রি ট্রাফিক আমরা জেনারেট করব হচ্ছে মূলত নাম্বার 1 ইউটিউব থেকে ফ্রি, এবং পেইড যেটা আছে পেইডেও আমরা ট্রাফিক জেনারেট করব হচ্ছে ইউটিউব থেকে। ফ্রি আমরা ট্রাফিক জেনারেট করব হচ্ছে ইনস্টাগ্রাম থেকে, এবং পেইডেও আমরা ট্রাফিক জেনারেট করব হচ্ছে ইনস্টাগ্রাম থেকে। তো দ্যাট মিনস আমরা দুইটা ট্রাফিক আমরা হচ্ছে ফলো করব, দুইটা মেথড, একটা হচ্ছে ফ্রি আর একটা হচ্ছে পেইড। সো ফ্রি থেকে পেইডে আপনার অবশ্যই স্কেল আপ বেশি হবে, আপনার বিজনেস বেশি ফাস্ট হবে। আপনি চাইলে ফ্রিও ফলো করতে পারেন, পেইডেও ফলো করতে পারেন, বাট আমি রিকমেন্ড করব ফ্রির পাশাপাশি অবশ্যই পেইড আপনার হচ্ছে ফলো করতে হবে। তো সেক্ষেত্রে আমরা ট্রাফিক জেনারেট করব হচ্ছে ইউটিউব থেকে এবং ইনস্টাগ্রাম থেকে, এবং পেইডেও ইউটিউব থেকে এবং হচ্ছে ইনস্টাগ্রাম থেকে, এবং এই সব ট্রাফিকগুলো, এই যে ট্রাফিক, এই সব ট্রাফিকগুলো আসবে হচ্ছে আমাদের এই দুইটা ট্রাফিক সোর্স থেকে। ওকে, সো এই হচ্ছে আমরা ফ্রি, পেইড, এবং এই ট্রাফিকগুলো এসে আমরা জমা করব, মানে পাঠাবো হচ্ছে কোথায়? আমাদের এই ল্যান্ডিং পেজ, এবং ল্যান্ডিং পেজ থেকে তারা যাবে হচ্ছে অফারে। সো আশা করি আমাদের এই যেই আপনার হচ্ছে টোটাল যেই কোর্স প্ল্যান বা কোর্সের যেই আপনার আমরা যেই স্ট্র্যাটেজি প্র্যাকটিক্যাল যে বিষয়গুলো করতে যাব সেই বিষয়গুলোর একটা ওভারভিউ হচ্ছে আপনি পেয়েছেন, যে আমরা কি কাজ করব। আমরা হচ্ছে একটা সিপিএ নেটওয়ার্কে অ্যাকাউন্ট করব, একটা ভালো অফার নেব, দেন হচ্ছে আমরা ল্যান্ডিং পেজ তৈরি করব, ল্যান্ডিং পেজের ভেতর আপনার হচ্ছে একটা টেকনিক আমরা সেট আপ করবো, এরপর ট্রাফিক পাঠানো শুরু করব। মানে অবশ্যই আমাদের ল্যান্ডিং পেজ থ্যাংক ইউ আমাদের অফারের সাথে হচ্ছে কানেক্ট করব, দেন হচ্ছে আমরা ট্রাফিক পাঠানো শুরু করব। ট্রাফিক কোথা থেকে পাঠাবো? ইউটিউব এবং ইনস্টাগ্রাম, এই দুইটা ট্রাফিক সোর্স থেকে হচ্ছে আমরা ট্রাফিক পাঠাবো, এবং আমরা ফ্রিতেও ট্রাফিক পাঠাবো, পেইডেও হচ্ছে আপনার ট্রাফিক পাঠাবো, এবং কাজ করব কতদিন মনে আছে মেবি? একটানা 120 দিন, টোটাল 120 দিন নন স্টপ আপনি কাজ শুরু করেছেন, কোনো লিড আসেনি, ডাজন্ট ম্যাটার, একটানা 120 দিন আমি গ্যারান্টি দিচ্ছি আপনাকে, অবশ্যই হচ্ছে আপনার লিড আসবে, অবশ্যই আপনি এখান থেকে বেনিফিট পাবেন যদি এই টোটাল বিষয়টা আপনি ফলো করে একটানা 120 দিন ধৈর্য ধরে কাজ করতে পারেন। ধৈর্য ধরে আপনি যদি কাজ করতে পারেন অবশ্যই আপনি এখান থেকে আউটপুট পাবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, সো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি দেখার জন্য। আশা করি আমাদের টোটাল বিষয়টা হচ্ছে আপনি বুঝতে পেরেছেন। এটা প্র্যাকটিক্যালি যখন যাব তখন আরও বিষয়গুলো বুঝতে পারবেন, এবং এই প্র্যাকটিক্যাল থেকেই আমি মূলত হচ্ছে আমার লাইভ ক্যাম্পেইন যেটা করব সেটার হচ্ছে সেট আপগুলো হচ্ছে আমি করে ফেলবো, তাতে করে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে মূলত একটা ক্যাম্পেইন রান করতে হবে এবং সেটার জন্য কোন স্টেপে হচ্ছে সেট আপগুলো কমপ্লিট করতে হয়। সো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি দেখার জন্য।